একটি ভিডিওতে আমি বলেছি যে মাতৃভাষা বলতে আসলে কিছু নেই, ভাষা নিজেই মা। এই বিষয়টা আসলে ভালোভাবে ব্যাখ্যা করা হয়নি। মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ভাষা আছে, অর্থাৎ একই ভাষার বিভিন্ন রূপ। বলা হয়ে থাকে যে প্রতি 8 কিলোমিটার পরে পরই ভাষার পরিবর্তন হয়ে যায়। এই জন্যই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক ভাষার উদ্ভব হয়েছে। এই আঞ্চলিক ভাষাগুলিকে একটি মানের মধ্যে নিয়ে যেতে প্রাতিষ্ঠানিকভাবে একটি প্রমিত ভাষার সৃষ্টি করা হয়েছে। এটিকে আমরা সেই ভাষা বলে থাকি। এই যে প্রমিত ভাষা, এই প্রমিত ভাষা কি মাতৃভাষা? প্রমিত ভাষা কি মা ভাষা? এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা যারা বিভিন্ন অঞ্চলে বাস করি, তারা ওই অঞ্চলের ভাষাকেই রপ্ত করি, এই অঞ্চলের ভাষাটাকেই আমরা চিন্তা করি এবং সেই অঞ্চলের ভাষায় আমরা কথা বলি। যেমন আমাদের বাংলাদেশেও রংপুর অঞ্চলে এক ধরনের ভাষা, যশোর অঞ্চলে এক ধরনের ভাষা, সিলেট অঞ্চলে এক ধরনের ভাষা, চট্টগ্রাম অঞ্চলে এক ধরনের ভাষা, ময়মনসিংহ অঞ্চলে আরেক ধরনের ভাষা। ভিন্ন ভিন্ন ভঙ্গিতে লোকজন কথা বলে। অর্থাৎ ভাষাকে যদি আমরা মা হিসাবে কল্পনা করি, অর্থাৎ ভাষার কুলে, যে ভাষার কুলে আমরা বেড়ে উঠি, এই যে ভাষা মা, সেটাই আমাদের মা ভাষা। অর্থাৎ আমরা যে অঞ্চলে যে ভাষার ভিতরে আমরা নিজেকে বিকশিত করি, সেই ভাষাটাই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে মা ভাষা। তাহলে প্রমিত ভাষা কি হবে? প্রমিত ভাষাটা হচ্ছে, ধরেন আমার মা খুব গরিব বা দেখতে ভালো না, আমি তাকে শহরে নিয়ে যাব। তখন আমি চিন্তা করলাম যে মাকে যখন আমি শহরে নিয়ে যাব, তাহলে মাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাই। সাজিয়ে গুছিয়ে যখন আমি নিয়ে যাব, তখন একটা ভালো শাড়ি পরাবো মাকে, বা ভালো কাপড় দিব একটু সুন্দর ভাবে, বা দু একটা অলংকার দিলেও দিতে পারি, দিয়ে মাকে আমরা শহরে নিয়ে যাব। সবাই চায় নিজের মাকে ভালোভাবে উপস্থাপন করতে। এই যে ভালোভাবে উপস্থাপন করার যে বিষয়টা, সেইটাই হচ্ছে ভাষার প্রমিত রূপ। অর্থাৎ আমাদের মা ভাষাকে আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা সুন্দরভাবে যখন সেটা উপস্থাপন করি বা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিই, সেইটাই হয়ে যায় প্রমিত ভাষা। এবং প্রমিত ভাষা হয় সার্বজনীন, সবাই সেটা বুঝতে পারে, এবং প্রমিত ভাষার ব্যবহার করা সেটা দোষের কিছু না। কিন্তু যে ভাষার কুলে আমি বেড়ে উঠেছি, সেইটাই আমার মা ভাষা, সেইটাই আমার আসল ভাষা।